الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله كفى وسلاما على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله مولانا نبي علي ما فاطمة إمام حسن حسين পাতো লক্ষ কোটি সালাম জানাই লক্ষ কোটি সালাম জানাই ফঞ্জাতনের পাক চরণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা দুই নয়নে তোমায় দেখতে পারলে নবী দুই নয়নে দেখতে পারলে নবী গুছিবে মনের জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার মজলিসপুরের মুরব্বী বাবারা, ও যুবক ভাইয়েরা, ও আমার পর্দার আড়ালের মা, মাগো যারা মাইকের আওয়াজ শুনছেন গো মা, ও আমার হৃদয়ের কানটা লাগায়া শুনো না মা। আজকের মাহফিল কার জানি জীবনের শেষ মাহফিল হয়ে যা। ও আমার মজলিসপুরের মা, তোমার
কত কত মহিলা গোমা অন্ধকার কবরে ঘুমায়। এর মজলিশপুরের যুবক যুবক রে, কত সময় তুমি ফেসবুকের মধ্যে কাটাইছো রে যুবক, কত সময় তুমি বন্ধু বান্ধবের আড্ডায় কাটাইছো। পারবানি আজকে কিছুক্ষণ সময় আমার নবীর জন্য দিতে, পারবানি আমার নবীর আহলে বায়াতের জন্য, শহাদায়ে কারবালার স্মরণে একটু সময় তুমি বের করতে। এর যুবক যুবক রে, যদি একটু সময় আমার নবীর জন্য দাও, নবীর আহলে বায়াতের জন্য দাও, হতে পারে আমার আল্লাহ এই সময়ের বিনিময়ে তোমারে ওলিউল্লাহ বানায়া দিতে পারে। আমি মজলিশপুরের মুরব্বী বাবাদেরকে বলবো, মুরব্বী বাবা, ও মুরব্বী বাবা, দেখতে দেখতে মাথার চুলগুলো পেকে গেল, মুখের দাড়ি গেল পেকে গেল। আমার নবী কই তোমার চুল দাড়ি পাকলো, তোমার কাছে মরণের সিগন্যাল চলে আসছে, কখন যে তোমার সামনে আজরাইল হাজির হয়ে যায় তুমি বলতে পারো না। এই জন্য আমি আমার মুরব্বী বাবাদেরকে বলবো, মুরব্বী বাবা, এই শেষ সময়ের মধ্যে আমার নবীর আহলে বায়াত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে মাহফিল হচ্ছে, কারবালার স্মরণে মাহফিল হচ্ছে। বাবা একটু সময় দিয়ে যদি বসতে পারেন, একটু সময় যদি আহলে বায়াতের মহব্বতে দিতে পারেন, আমার আল্লাহ হইতে পারে আপনার জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। ও আমার পাকনা দাড়িওয়ালা মুরব্বী বাবা, মৃত্যুর কোনো সময় নাই, যেই কোনো মুহূর্তে মৃত্যু চলে আসতে পারে, যেই কোনো মুহূর্তে আজরাইল সামনে হাজির হয়ে যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? ছেলে বলে বাবা তোমার চুল পেকেছে, মেয়ে বলে বাবা তোমার দাড়ি পেকেছে, আমি বলি আমার কাছে সিগন্যাল এসেছে, বলুন আমি বলি আমার মরার চিঠি এসেছে। ঘরের বউ বলেছে বায়ু চড়াই পাক ধরেছে চুলের গোড়াই গো, ঘরের বউ বোঝে না কোন কারণে চুল পেকেছে। কথা বলেন ঠিক কিনা? আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হয়ে গেল কেমনের কেমন, আগের মতো কানে আমি শুনি না তেমন, কান জানি হয়ে গেল কেমনের কেমন। ও বাবা কেউ বোঝে না চোখের পাওয়ার কেন কমেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। কথা বলেন ঠিক কিনা? সেই মরণের কথা খেয়াল করে, সেই মরণের কথা চিন্তা করে, ওই অন্ধকার কবরে একা একা কিভাবে থাকবেন সেই কবরের কথা চিন্তা করে আসুন না আমরা আল্লাহর সাথে একটু সম্পর্ক তৈরি করি। রবের সাথে যদি সম্পর্ক তৈরি হয়, দুনিয়াতেও আপনার রাস্তা পরিষ্কার হবে, কবরেও রাস্তা পরিষ্কার হবে। রবের সাথে সম্পর্ক হয় কি করে? রব বলে বান্দা তুমি যখন আমি আল্লাহরে স্মরণ করো, আমি আল্লাহ তোমারে স্মরণ করি। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার রব বলে বান্দা তুমি যদি আমি আল্লাহরে স্মরণ করো, আমি আল্লাহ তোমারে স্মরণ করি। আল্লাহ কয় বান্দা তুমি যদি একা একা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে একা একা স্মরণ করি। আমার আল্লাহ কয় বান্দা তুমি যদি মজলিসের মাধ্যমে জনগণ নিয়ে তুমি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ জামাতবদ্ধ হয়ে তোমাদেরকে স্মরণ করি। আমার জামাতটা হলো নিষ্পাপ ফেরেশতাদের জামাত। একটু জোরে আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার? তাহলে সেই রবের সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? আসুন আগে একটু রবের সাথে সম্পর্ক তৈরি করি, তারপরে আমরা শহাদায়ে কারবালার আলোচনাগুলো শুরু করব ইনশাআল্লাহ। একটু মহব্বত নিয়ে আল্লাহ পাকের জিকিরের ধাক্কা কলবে লাগায়া দেন, অন্ধকার কলবটা যেন আল্লাহ আলোকিত করে দেয়। আল্লাহ 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 আল্লাহ